আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আজকে একটি সুন্দর বই আপনাদের সামনে আজকে রিভিউ দিব, মানে বই রিভিউ যেটাকে বলা চলে, সেটা হচ্ছে শরিয়তে মুহাম্মাদি, একটা বিখ্যাত গ্রন্থ। আমাদের পশ্চিমবঙ্গের লেখক মনসুর মোহাম্মদী, তিনি কলকাতায় ওনার বাড়ি। মনসুর মোহাম্মদী খুব সুন্দর লেখক এবং তিনি একজন সরকারি কর্মজীবী, তিনি একজন মানে চাকরিজীবী ব্যক্তি। তিনি এই শরিয়তে মুহাম্মদী বইটি লিখেছেন। টোটাল পেজ রয়েছে 800 পেজের বই। সবথেকে মজার বিষয় হলো যে এই বইটিতে ইসলামের বেসিক বা ইসলামের এমন কোনো বিষয় নেই যেটাতে বাদ দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিষয় নিয়ে মোটামুটি কিছুটা আলোচনা করা হয়েছে, কিছু হলেও অল্প করে হলেও প্রত্যেকটা বিষয়ে একটু করে টাচ করা হয়েছে। খুবই সুন্দর একটি বই এটা। প্রতিটি মসজিদে এবং প্রতিটি পরিবারে এবং প্রতিটি মসজিদে একান্তভাবে থাকা অত্যাবশ্যকীয়। এবং এই বইটি অভিমত ব্যক্ত করেছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত লেখক এবং বিশিষ্ট দাঈ ইলাল্লাহ শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। তিনি অভিমত ব্যক্ত করেছেন এবং অভিমত ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গ জমিয়তে আহলে হাদিসের আমির শেখ আবদুল্লাহ সালাফি। তিনিও ব্যক্ত করেছেন যে এই বইটিতে কত উপকারী, এবং তাছাড়া অনেকেই এই বইটির সম্পর্কে অনেক কিছু দিয়েছেন। তো এই বইটি প্রত্যেকটি পরিবারে থাকা বা জরুরি মনে করছি। আপনারা বইটি দেখতে পাচ্ছেন, শরিয়তে মুহাম্মাদি, লেখক দেখতে পাচ্ছেন, লেখক হচ্ছে মনসুর আলী মুহাম্মাদি। খুবই সুন্দর বইটি, আমি পড়েছি অলরেডি, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বই। এবং বইটির মধ্যে সবথেকে ভালো বিষয় যে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের যে সাদৃশ্য রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে সেটাকে তুলে ধরা হয়েছে। এবং বিভিন্ন পূজার, আজকে যে হিন্দুরা পূজা করে তার উৎপত্তি কীভাবে হলো সেগুলোকে তুলে ধরা হয়েছে। এবং আরেকটি সুন্দর বিষয় হচ্ছে যে এই বইয়ের মধ্যে হাদিস যারা অস্বীকার করে, মুনকারিন হাদিস, সেই মুনকারিন হাদিসের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। যারা হাদিস অস্বীকার করে বা হাদিস যারা মেনে চলে না বা হাদিস মানতে চায় না, যারা আহলে কুরআন দাবি করে, শুধুমাত্র কুরআন যারা মেনে চলতে চায় তাদের বিষয়ে একদম অকাট্যভাবে জবাব বা দলিল দেওয়া হয়েছে, তাদেরকে জবাব দেওয়া হয়েছে। এবং মহাভারতে, বেদে, পুরাণে, উপনিষদে, তারপরে আরও যে সমস্ত শ্রীমদ্ ভগবদ গীতাতে, বেদে, বাইবেলে কোথায় কি রয়েছে সব কিছু এই বইয়ের মধ্যে রয়েছে। অতএব এই বইটি প্রত্যেকটি পরিবারে কিনুন এবং প্রত্যেকটি পরিবারে পুরো একান্তভাবে প্রয়োজনীয় মনে করছি। এবং এখানে ইমাম বুখারীর জীবনী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর জীবনী, তাদের জীবনীগুলো খুব সুন্দরভাবে এখানে স্পষ্টভাবে তুলে দেওয়া হয়েছে। বইটির দাম খুব একটা বেশি হবে না। আপনারা যারা কিনতে চান মিনিমাম একটা প্রাইস রয়েছে, এখানে দাম দেখা যায় 580 টাকা, কিনতে গেলে হয়তো কিছুটা কম হবে। আপনারা সকলেই এই বইটি কিনতে পারেন। এবং প্রত্যেকটি পরিবারে, যে পরিবারগুলোতে ইসলামিক চর্চা মিনিমাম করা হয় সেই প্রত্যেকটি পরিবারে এই বইটি থাকা একান্ত জরুরি। কারণ হচ্ছে এই বইটি যদি পড়া হয় বা এই বইটি যদি প্রত্যেকটি পরিবারে প্রতিদিন দার্স দেওয়া হয়, প্রতিদিন হয়তো খাবার শেষে 10টা মিনিট হয়তো আলোচনা করা হলো সন্ধ্যার সময়, বা রাত্রে খাবার শেষ করে 10 মিনিট করে যদি প্রতিদিন আলোচনা করা হয়, তো একটি মুসলিম পরিবারে মিনিমাম একটা ইসলামিক নলেজ চলে আসবে। অতএব সবারই কাছে একটা বিশেষ অনুরোধ যে এই বইটি সকলে ক্রয় করুন এবং এই বইটি পড়ুন এবং প্রত্যেকটি মসজিদে এই বইটি রাখুন। কারণ মসজিদে যারা মুসল্লি আসবে তারা মুসল্লিরা কিছু পড়বে, হালকা করে অল্প সময়ের মধ্যে কিছু টপিক। দেখুন ফেরেশতা সম্পর্কে হালকা একটু বিষয় আলোচনা করা হয়েছে, তারপরে গ্রন্থসমূহ, নবী রাসূল, আম্বিয়া, অল্প সময় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি বই। এবং তাওহীদ নিয়ে আলোচনা করা হয়েছে, রিসালাত নিয়ে আলোচনা করা হয়েছে, শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি ইসলামের প্রায় প্রত্যেকটি বিষয় নিয়ে এই শরিয়তে মুহাম্মাদি এই বইটির মধ্যে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আমরা সকলে দোয়া করব যিনি এই বইয়ের লেখক শেখ মনসুর আলী মুহাম্মাদি, আল্লাহ সুবহানাহু তাকে যেন জাযায়ে খায়ের দান করেন এবং তাকে এই বইয়ের ওসিলায় যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, এটা আমরা সকলে দোয়া করব। এবং তার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তোলা তৌফিক দান করেন, এটা আমরা সকলেই দোয়া করব। এবং যারা বইটি পড়ব, আমরা যদি বইটি পড়ে শুধু আমল করি, আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাত যেতে আর সেরকম কোনো প্রবলেম হবে না। জান্নাত যাওয়া আমাদের জন্য ইজি হয়ে যাবে যদি আমরা এই বইটা পুরোপুরি পড়ি এবং তদ অনুযায়ী যদি আমল করি।
এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় বই। বিশেষ করে যে পরিবারগুলোতে ধরে নেন আলেম ওলামা নেই, যাদের বাড়িতে হয়তো হাফিজি কুরআন নেই, যাদের বাড়িতে হয়তো মাওলানা সাহেব নেই, সেই বাড়িতে এই বইটি পড়া অত্যন্ত জরুরি এবং অত্যন্ত রাখা জরুরি বলে মনে করছি আমি, এবং মসজিদেও রাখা জরুরি। কারণ মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে, অনেক সময় ফাঁকা সময় পায়, অবসর সময় পায়, সেই সময় যদি এই বইটি পড়ে তাহলে আশা করে যে অনেক জ্ঞান সে অর্জন করতে পারবে। অতএব সকলে এই বইটি পড়বেন। সংক্ষিপ্তভাবে আজকের বই রিভিউ দিলাম। শরিয়াতে মুহাম্মদী শেখ মনসুর আলী মোহাম্মদ সাহেবের লেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই বইটি থেকে ইলম অনুসন্ধান করে ইলম অর্জন করে আমাদেরকে যেন আমলে নেওয়ার তৌফিক দান করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, হে আল্লাহ, এই বইয়ের যিনি লেখক তাকে ইহকাল এবং পরকালে আপনি সুন্দর জীবন দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এ বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের আমাদের বুক রিভিউ এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।